ইল্লাল্লাহু তুফলিহু। ও মক্কাবাসীরা কালিমা পড়ে নাও, কালিমা শিখে নাও, কালিমা জেনে নাও, ঈমান এনে নাও, তোমরা কামিয়াব হয়ে যাবে, তোমরা সফল কাম হয়ে যাবে। বিশ্বনবীর 10 বছরের আমল করা সুন্নাত, এই কালিমা নিজের উম্মাতকে শেখানো। একটু জোরে বলা যাবে? আমি আমার এক ভাইকে, আপনারা নিশ্চয়ই জানেন আমার সংগ্রামপুর আমাদের মাদ্রাসা, এই বর্ষার সময়টা জলসার চাপটা কম থাকে বলে আমাদের একটা স্লোগান চলে, এসো এক মাসে কোরআন শিখি। এসো এক মাস, 30 দিনে 30 ঘন্টায় কোরআন শিখি। আমার গ্রামেও আলহামদুলিল্লাহ চলে, আমার মাদ্রাসাতেও আলহামদুলিল্লাহ চলে। এই সুবাদে সাধারণ মানুষ, সাধারণ কিছু মা বোন, তারা যারা কোরআন শিখিনি বা শিখে ভুল পড়ে, আলহামদুলিল্লাহ এই পর্যন্ত 400 450 সাধারণ নারী পুরুষ কোরআন শিখেছে আলহামদুলিল্লাহ। তো একদিন জিজ্ঞাসা করছে এক ভাইকে, ভাই কালিমা বলেন তো। দাঁড়িয়ে বলছে লা ইলাহা ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বললাম ভাই কালিমা এমন হয়? বললাম আমি কি এমনই পড়ে আসি, কেউ কালিমা শেখায়নি আমাকে। ভাই আমি ইমাম হয়ে, আমি বক্তা হয়ে, আমি আলেম হয়ে আল্লাহর কাছে কৈফিয়ত দিতে পারবো? আমার সমাজের মানুষ কালিমা জানে না, কি কৈফিয়ত? মসজিদের বিরাট বড় বড় দায়িত্বশীল হজ আদায় করে এসেছেন, উমরা আদায় করে এসেছেন, লেবাসটা পাল্টে ফেলেছেন, গায়ের পাঞ্জাবিটা ছোট ছিল এখন লম্বা হয়ে গেছে। এতদিন মাথায় হাজি রুমাল দিতেন না, এখন উমরা করে হাজি রুমালও দেন। এতদিন হাতে তসবিহ থাকতো না, এখন হাতে তসবিহও তুলে নিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যবশত ও উমরা আদায়কারী বাবাজি আমার, ও হাজি সাহেব বাবাজি আমার কথায় দুঃখ করেন না, আমার কথায় কষ্ট নেন না। আমি যদি আপনাকে বলি কতদিন মসজিদে আসছেন? 30 বছর বাবা নামাজ পড়ি। আজকে ইমাম সাহেব আসেনি, একটু মাগরিবের নামাজটা একটু পড়িয়ে দেন। গায়ের পাঞ্জাবি তো লম্বা হয়েছে, মাথায় হাজি রুমাল, হাতে তসবিহ উঠেছে, নামাজ মাগরিবের নামাজ পড়িয়ে দেন। না বাবা আমি পারবো না। কেন নামাজ পড়েন না? পড়ি তো, তো পড়ান। পড়েন মানে তো জানেন, পড়ান। দাল মে কুছ কালা হ্যায়। কেন পারবেন না? বাবাজি আমার সানাটা মুখস্থ নাই, বাবা সূরা ফাতিহাটা এখনো সঠিক করে পড়তে পারি না, বাবা সঠিক কথা যেটা বৈঠকে বসে আমার আত্তাহিয়াত এখনো মুখস্থ নাই। ও বাবাজি, এই না আপনি মাথায় ওন্না ঝুলিয়ে দিয়েছেন, এই না দাড়িটা লাল করে ফেলেছেন, এই না জুব্বাটা লম্বা করে ফেলেছেন, এই না আপনার প্যাকিংটা বিরাট সুন্দর বানিয়ে ফেলেছেন, কিন্তু আপনি যে মনে করছিলেন ঈমান এবং তাকওয়া, অত সহজে কিন্তু তাকওয়া নয়। খোদার ভয়টা তো আল্লাহর ঘরে গিয়েও দেখাতে পারলাম না। ও আল্লাহ তোমার সামনে দাঁড়াবো, অথচ যেগুলো নামাজে পড়তে হয় আজও পর্যন্ত কেন শিখলাম না, কেন পারলাম না? নিজের মনকে কেন প্রশ্ন করলাম না? ওই আল্লাহকে কেন ধোঁকা দিলাম? ও ভাই বাবজি আমার, এটা ততক্ষণ পর্যন্ত অর্জন হবে না যতক্ষণ না নেক মানুষের সাথে নিজের জীবনটা আদান প্রদান না হবে। কালিমা শিখি, কালিমা শুনি, নিজে শোনাই, অন্যকে শোনাতে বলি, নিজে সূরা ফাতিহা শোনাই, অন্যকে শোনাতে বলি, নিজে সূরা ইখলাস শোনাই, অন্যকে শোনাতে বলি। ইনশাআল্লাহুল আজিজ এভাবে যদি প্রতিদিন, বয়স হয়ে গেছে 55 বছর, আমার কথাটা শুনে বেশি দিন নয়, একটা মাস যদি আমল করেন দেখবেন আপনার মধ্যে উন্নতি আসতে শুরু করেছে। যদি 1 বছর পারেন আরো উন্নতি হবে, 2 বছর যদি পারেন ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ চাইলে আল্লাহকে আপনি আর ঠকাবেন না। অতটুকু আমল করেন, জেনে শুনে করেন, জেনে বুঝে করেন, সেদিন আপনি বলবেন আমার এতদিন বিগত 50 বছর জীবনটা বেকার হয়ে গেছে, এই একটা বছর আমার আমলগুলো আমি সুন্দর করে করতে পেরেছি। একটু জোরে বলা যাবে? নিজের আমলের গ্যারান্টি নিজে যদি না দিতে পারি তো আল্লাহ দেবে? ভাই আমার, হাত ধরে নয় পায়ে ধরে বলছি, আসেন না বাড়িগুলো, সকালবেলা সন্ধ্যাবেলা কোন একটা টাইম ছেলে মেয়েগুলোকে নিয়ে বসান, কালিমা শোনে, কালিমা শোনা। আমার এই কালেমা খানি হয়, মজলিসগুলোতে যেতে হয় সবরসানি করতে, তবে 10,000 কালিমা লেখে, আমার 15,000।
আমাদের ওদিকে দানা দেওয়ার একটা নিয়ম আছে, তাই বসে বসে বসি মজলিসে, কোরআন তেলাওয়াত হোক, দোয়া হোক, দানা হোক, পড়ি। তো হাতের দিকে তাকাই তো টপ 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 করে ফেলছে, টপ টপ দানা পড়ছে। একটা কালিমা পড়তে কমপক্ষে যদি ভালো করে পড়ে হাফ মিনিট সময় লাগে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলবেন না? একবার পড়েন, মহাব্বতে পড়েন, চোখে পানি এনে পড়েন, অর্থটা জেনে পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আল্লাহ পাক রব্বুল আলামিনকে এভাবে হৃদয় থেকে বিশ্বাস করে নেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর থেকে মহব্বত করে নেন, তার প্রতি দরুদ পাঠিয়ে হকটা আদায় করে দেন। ওই একবার কালিমা পড়ে আঙুল তুলে বলেন হুজুর এক। হুজুর বলবে 1000, বলবেন না। কত? 100 না, একবার। কালিমা পড়েছো নাকি তুমি? মজা করছো? হুজুরকে বলেন হুজুর আমি একবার পড়েছি, অর্থ সহ পড়েছি, জেনে বুঝে পড়েছি, চোখের কোনায় পানি এনে পড়েছি। ইনশাআল্লাহুল আজিজ ওই 1000 কালিমার চেয়ে, ওই 100 বার কালিমার চেয়ে একবার কালিমা যদি ভালো করে পড়েন, কিয়ামতের দিন ওই একবার কালিমাটা গোটা আমলের চেয়ে ওই নেকির পাল্লাটা আল্লাহর কাছে বেশি ভারী হয়ে যাবে। একটু জোরে বলা। আসেন না বাচ্চাকে শেখাই কালিমা, ওদের হাত থেকে মোবাইল কেড়ে নেন। ইউরোপ, আমেরিকা যারা মোবাইল আবিষ্কার করেছে, যাদের কাছে আমাদের অনেক আগে ওগুলো এসছে, ওখানে নিয়ম হয়ে গেছে 12 বছরের আগে কোনো ছেলের হাতে মোবাইল দেখতে পেলে পিতা মাতাকে অ্যারেস্ট করবে। কি শাস্তি? ছেলের হাতে মোবাইল দেখলে পিতা মাতা অ্যারেস্ট। ওরা আবিষ্কার করেছে, ওরা আবার আইন আনছে। কেন? ওরা বুঝে গেছে জাতি পঙ্গু হওয়ার জন্য এটাই যথেষ্ট। লিখে নেন, বর্তমান যুগের যুবক আগামী দিন একটা মাধ্যমিক বানানটা লিখতে পারবে না, উচ্চ মাধ্যমিক লিখতে পারবে না। আগামী দিন এই প্রজন্ম দুনিয়ার কোনো মসলা মাসাইল, শরিয়াতের কোনো জ্ঞান রাখবে না, পঙ্গু একটা জাতি বানিয়ে যাচ্ছে। ওর মা যদি ইন্তেকাল করার সময় মৃত্যুর কষ্টে কষ্ট পায়, কেউ গিয়ে যদি বলে তোর আম্মার কিন্তু খুব অবস্থা খারাপ, তোকে ডেকেছে, বলে দাঁড়া দিন আমি গেমটা শেষ করে তাই যাচ্ছে। ওর মায়ের মুখে পানি দেওয়ার মতো সন্তান, ওর বাপের দুঃখে দুঃখী হওয়া মতো সন্তান, ওর সমাজের কেউ মারা গেলে তার কালিমা শোনানোর মতো সন্তান আমার আপনার প্রজন্ম না। এখন নিজের মনকে বলেন আয়ুন কসুদ্দিন ওয়ানা হাই, আমরা বেঁচে থাকতে ইসলাম লোপ পাবে, আমরা বেঁচে থাকতে ইসলাম বিলীন হয়ে যাবে, আমরা বেঁচে থাকতে আমার বাচ্চাগুলো নাস্তিক হয়ে যাবে, আমরা বেঁচে থাকতে আমার প্রজন্ম পঙ্গু হয়ে যাবে। এটা কি আমরা মেনে নেব, না এর বিরুদ্ধে কঠিন সংগ্রাম চালাবো? না চালান তো ফলাফল হাতে না। বাঁকড়ায় ঢুকতে ঢুকতে দেখলাম, আর এই 3 মাস ধরে যেখানেই যাচ্ছে দেখতে পাচ্ছি আই লাভ মোহাম্মদের ব্যানার লাগানো আছে। আছে না? দেখছেন না সব চতুর্দিকে? বাবাজিগুলো জিজ্ঞাসা করছে হুজুর বুঝলাম না কিছু, কি ব্যাপার বলেননি? বয়স্ক মানুষ তো খবর টর তো রাখেন। তাই বলছি বাবাজি ওই সেই উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ আই লাভ মোহাম্মদ লেখার জন্য আমাদের যুবকদেরকে বন্দি করেছে। তাই আমাদের এলাকার যুবকরা প্রতিবাদ করে লিখে দিয়েছে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যোগী তুমি কত জেলে ভরবে ভরো, আমরা কিন্তু মুসলমান সংখ্যায় কম নেই, তাই বোঝাতে চাচ্ছি। এখন যাক, ডিজিটাল জামানা। আমি তো জানি বিশ্বনবীর ভালোবাসা গাছে ঝোলে না, রসুলের ভালোবাসা অন্তরে থাকে। যেটা বলবেন চোখে দেখেছি, বিরাট ঝড় হয়েছে, ওই আই লাভ মোহাম্মদের ব্যানারটা দড়ি ছিঁড়ে রাস্তায় পড়ে গেছে। অবলা জীব কুকুর
ওই ব্যানারটায় কি লেখা আছে তো জানে না। দুটো কুকুর টানতে টানতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাকে মাঝখান থেকে ফেড়ে ফেলে দুজন টানতে টানতে ওই নবীর নামটা টেনে ফেলে দিয়েছে। আমার যুবকেরা দেওয়ালের গায়ে আই লাভ মুহাম্মদ পোস্টার মেরেছে, আটা ছাড়িয়ে গিয়ে ওই পোস্টারটা জমিনে পড়ে গড়িয়ে গড়িয়ে রাস্তায় এসেছে। ফুটপাতের পথিক তার জুতা দিয়ে বিশ্ব নবীর নামটাকে পা দিয়ে বাড়িয়েছে। রাস্তার গাড়ি চালক তার টায়ারের তলায় ওই আই লাভ মুহাম্মাদের পোস্টারটা চাকা দিয়ে মারিয়েছে। ও আমার ভাই বাবাজিরা, একটু বলেন তো, ওই নবীর নামটা ডেরেনে পড়ার জন্যে, ওই নবীর নামটা পায়ের তলায় মারানোর জন্যে যোগী আদিত্যনাথ দায়ী না আমার যুগের ডিজিটাল যুবকগুলো দায়ী? ও তো বন্দি করেছিল মুহাম্মদের নাম লেখার জন্য, তুমি কি করলে? ওটা ঝুলিয়ে দিয়ে অবমাননা, রেলি করেছিলে, প্রতিবাদ করেছিলে, ওই দিন ঝুলিয়ে আদবের সাথে আবার খুলে বাড়ি এনে রেখে দিতে। বিশ্বনবীর নামটা তো খেলনার বস্তু নয়। রাসূলকে কতটা ভালোবাসবে আল্লাহ কোরআনে বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, 21 পারা 17 পৃষ্ঠা সূরা আহজাব। জীবনের চেয়ে নবীকে ভালোবাসতে পারলেই তবে কামিয়াব। জোরে বলবেন না? সেখানে একটু সাহাবাদের কাছ থেকে বিশ্বনবীর প্রতি কি ভালোবাসা। উরু ইবনে মাসউদ বলছেন বিশ্বনবীকে তার সাহাবারা এতটা ভালোবাসে, আমি অনেক রাজা, অনেক বড় বড় বাদশা তাদের দরবারে গেছি, আমি কিসরার দরবারে গেছি, কাইসারের দরবারে গেছি, কিন্তু মুহাম্মাদের অনুসারীদেরকে মুহাম্মাদের প্রতি ভালোবাসা, এমন ভালোবাসা আমি কোন প্রজার মধ্যে দেখতে পাইনি। আমি নিজের চোখে দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার দিন যদি থুতু ফেলে, থুতুটা সাহাবারা হাত পেতে লুপে নেয়, ওই থুতুটা মাটিতে পড়তে দেয় না, থুতুটা নিয়ে নিজের দেহে মুখে লাগিয়ে নেয়। রাসূল যদি উযু করে, উযুর পানিটা মাটিতে পড়তে দেয় না, উযুর পানিটা নিয়ে তারা নিজের গায়েতে ঢেলে নেয়। আমার নবীকে তারা এতটা ভালোবাসে, একটু জোরে বলা যাবে? বিশ্বনবী মদিনায় এসেছেন, মদিনাবাসীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়ি আসেন। প্রত্যেকের দাবি রাসূল আমার বাড়ি আসুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কার আবদার পূর্ণ করব বলো? আমি একা, তোমরা এতজন, এক কাজ করো, উটনিকে ছেড়ে দাও, ওহিয়া মামুরাতুন, আদেশ প্রাপ্ত, যেখানে গিয়ে বসবে আমার বাসস্থান ওখানেই হবে। যদি বলেন উটনি চলতে চলতে বসবে তো বসবে। আজ যেখানে মসজিদে নববী রাসূলের রওজা আতাহার, ওখানে উটনি বসে পড়লো, মুখটা যেদিকে করে বসলো, ঘরটা আবু আইয়ুব আনসারীর। যদি বলবেন আবু আইয়ুব আনসারীর ঘর দেখে আমার রাসূল বললেন ঘরটা কার? সাহাবারা বললেন আবু আইয়ুব আনসারীর। আমার রাসূল বললেন ওই ঘরেতেই আমি উঠবো। আবু আইয়ুব আনসারী শুনে বাড়িতে ঈদ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে দুতলা মাটির বাড়ি সুন্দর করে সাজিয়ে নিয়েছেন। আমার রাসূল যেই এসেছেন সঙ্গে সঙ্গে আবু আইয়ুব আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আমার বাড়ির উপরের তলায় থাকবেন। কেন বাবা, নিচের তলায় থাকলে হতো না? ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার একটু বলবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, যার উপরে কোরআন নাযিল হয়েছে, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, তিনি থাকবেন আমার ঘরের নিচে, আর উপর তলায় আমি আবু আইয়ুব আনসারী, আমি কি করে পা দিয়ে বেড়াবো? নিচের ঘরে আপনি ঘুমালে উপর আমি হাঁটবো কেমন করে? আমার পা তো চলবে না। আপনার মতো জাত, আপনার মতো পবিত্র সত্তাকে নিচে রেখে ছাদের উপরে বেড়ানোটা, এটা আমার জন্য চরম বেয়াদবি হবে। ইয়া রাসূলুল্লাহ, ওই জন্য নিচের তলায় নয়, আপনি থাকবেন আমার মাথার উপরে। একটু জোরে বলা যাবে? বিশ্বনবী সাহাবার আবদার রাখলেন, রাতে রাত কাটালেন। সকালবেলা মানুষের ভিড়, মাটির সিঁড়ি, যারা মুর্শিদাবাদের দিকে গেছেন দেখেছেন মাটির বাড়ির কেমন সিঁড়ি হয়, ছাদও মাটির, সিঁড়িও মাটি। এখন মানুষ উঠতে বিরাট চাপ পড়ে যাচ্ছে। রাসূল কারীম বলছেন, আবু আইয়ুব দেখলে এই যে ভিড়, তোমার ঘরে ক্ষতি হয়ে যাবে, আমাকে নিচে যেতে দাও। আবু আইয়ুব আনসারী বলছেন, যদি আপনি ভালো মনে করেন তো নিচে আসেন। কনকনে শীতের সময় বিশ্বনবী নিচে এসেছেন। আজকে বিশ্বনবীকে বাড়িতে যা কেতা কম্বল যা ছিল খুব ভালো করে দিয়ে রাসূলকে ঘুম পাড়িয়ে খুব আদবের সাথে
গুটি 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 পায়ে রাতে স্ত্রীকে নিয়ে উপরে ঘুমাতে গেছে। একটা মাত্র কম্বল, ওটা নিয়ে দুজনা মিলে মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। হঠাৎ আবু আইয়ুব আনসারীর পানি পিপাসা পেয়েছে, স্ত্রীকে বলে, স্ত্রী গো একটু পানি দাও, পানি পান করতে চাই। স্ত্রী তাড়াতাড়ি পানি দিতে গিয়ে হাত থেকে কলসিটা পড়ে গেছে, যেই পড়েছে গোটা পানি মেঝেতে গড়িয়ে গেছে। আবু আইয়ুব আনসারী দেখা মাত্রই এক মুহূর্ত বিলম্বনা কম্বলটা টেনে খাট থেকে তাড়াতাড়ি নিচে ঝাঁপ দিয়ে ওই পানিটাকে শুকানোর জন্য, একটা মাত্র কম্বল, ঠান্ডার কোনো পরোয়া নাই, তাড়াতাড়ি করে ওই পানিটা শুকানোর জন্য ব্যস্ত। কেন কেন মাটির ছাদ যদি চুইয়ে চুইয়ে এক ফোঁটা পানি আমার নবীর দেহে পড়ে চরম বেয়াদবি হয়ে যাবে। আমার রাসূল নিজে ঘুমাচ্ছিলেন, আওয়াজ পেয়ে ডাক দিলেন, আবু আইয়ুব উপরে আওয়াজ হয় কেন, কি ব্যাপার বাবা, একটু আমার কাছে এসো। থরথর করে কাঁপছেন, নিচে এসেছেন, গায়ে কাদা পানি। কাঁপো কেন, ঠান্ডা এই অবস্থা কেন? ইয়া রাসূলুল্লাহ, পানি পান করতে গিয়ে কলসি উপর হয়ে গেছে, একটা মাত্র কম্বল, স্বামী স্ত্রী ঘুমাচ্ছিলাম, আপনার গায়ে যাতে পানি না পড়ে সেটাকে পানিতে দিয়ে দিয়েছি, ঠান্ডা ভোগ করে নেব, কিন্তু আপনার গায়ে এক ফোঁটা পানি পড়ুক আমি আবু আনসারী আমি কখনো বরদাস্ত করতে পারবো না, এটা আমার সহ্য হবে না। জি ইয়া রাসূলুল্লাহ, আপনার দেহ মোবারকে এক ফোঁটা পানি চুইয়ে পড়ুক। জোরে বলা যাবে? ভালোবাসা কাকে বলে? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, বিশ্বনবীর প্রাণপ্রিয় সাহাবা, তুমুল বেগে যুদ্ধ করছে। শত্রু তলোয়ার চালায়, উনি প্রতিহত করেন, উনি তলোয়ার চালান, শত্রু প্রতিহত করে। হঠাৎ শত্রু খুব জোরে তলোয়ার মেরেছে, উনি মাথাটা নিচু করে পাগড়ি পড়ে গেছে, যেই পড়েছে ঘোড়া থেকে নিচে ঝাঁপ দিয়েছে। শত্রুর সুযোগ হয়ে গেছে, নিচে এখন মারতে গদ্দান কাটতে এক মুহূর্ত দেরি হবে না, তলোয়ার চালিয়েছে, গদ্দানের কাছে তলোয়ার। শত্রু তলোয়ার রুকে দিয়ে প্রশ্ন করছে, খালিদ, জীবনের পরোয়া না করে পাগড়িতে এমন কি আছে? আমি তো তলোয়ার চালালে গদ্দান উড়ে যাবে, তুমি ঝাঁপ দিয়ে নিচে পড়ে এলে। সঙ্গে সঙ্গে খালিদ বিন ওয়ালিদ বললেন, ও আমার ইসলামের দুশমন, তুমি জানো না ভাই, তোমার জানা না ওটা শুধু পাগড়ি নয়, আমার রাসূল বিদায়ী হজের দিনে নেড়া হওয়ার পরে চুল মোবারক গুলো সাহাবারা সব বন্টন করে নিয়েছিলেন। আমার ভাগ্যে বিশ্ব নবীর দুইটি চুল মোবারক আমার নসিবে এসেছিল, ওই চুল দুটা আমি পাগড়ির মধ্যে নিজে হাত দিয়ে সেলাই করে রেখেছি। আমি যখন যুদ্ধের ময়দানে যাই আল্লাহকে বলি, আল্লাহ, যে পাগড়ির মধ্যে তোমার রাসূলের চুল মোবারক আছে ওই পাগড়িটা আমার মাথায়, এই মাথাটা যেন কোনদিন বাতিলের সামনে নত করে দিও না, এই মাথাটা কোনদিন যেন বাতিলের সামনে পরাজিত করে দিও না। আমার আল্লাহ আমার দোয়া শুনে আমাকে কোনদিন কোন যুদ্ধে পরাজিত করেন না। আমার গদ্দার উড়ে যায় যাক, আমার নবীর চুল মোবারকে যদি আমার ঘোড়া তার পাটা তুলে দেয় বিশ্ব নবীর সাথে বিয়াদবি হবে। আমি খালিদ বিন ওয়ালিদ আমার গদ্দানের চেয়ে রাসূলের চুলটা হেফাজত করা, এটা আমার কাছে একটা বড় বিষয়। একটু জোরে বলা যাবে? ভালোবাসবেন, মোহাব্বত করবেন। আমার বাঁকড়ার নওজোয়ান যুবক, প্রতিটি ব্যানার যারা ঝুলিয়েছে যাবেন আগামীকাল, গিয়ে বলবেন, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা অমন করে ঝোলে না। তোমার যদি মনে হয় যোগী আদিত্যনাথকে মেসেজ দেবে, পাইগাম দেবে, ব্যানার ঝুলিয়ে নাজাত পাবে কিনা জানা নাই, আমি তোমার গ্রামের সন্তান হয়ে, আমি তোমাদের গ্রামের ভাই হয়ে, আমি তোমাদের গ্রামের একজন নগণ্য ইসলামের খাদেম হয়ে আমি দায়িত্ব নিয়ে বলছি, শোনা, ওই স্লোগান বাদ দিয়ে এই স্লোগানটা দাও। আমি কসম খেয়ে বলতে পারি আমার রাসূল কিয়ামতের দিন তোমাদেরকে খুঁজে নেবেন। এ শোনা, বলো, মুখের দাড়িকে বলো, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে যোগী আদিত্যনাথ, আই লাভ মুহাম্মদ বলেছিল বলে তুই জেলখানায় বন্দী করেছিলি। আজ থেকে ভারতবর্ষের মুসলমান ওই দাড়িতে আর খুদ দেবে না, আজ থেকে মুসলমান আর দাড়ি কাটবে না, আজ থেকে যুবকগুলো ওই রাসূলের সুন্নাতকে আর কোনোদিন খুদ দিয়ে কাটবে না। আই লাভ মুহাম্মদ দাড়িকে বলো, টুপিকে বলো আই লাভ মুহাম্মদ, গায়ের লেবাসকে বলো আই লাভ মুহাম্মদ, মসজিদের নামাজকে বলো আই লাভ মুহাম্মদ, হালাল খাদ্যকে বলো আই লাভ মুহাম্মদ, জায়েজ তরিকাকে বলো আই লাভ মুহাম্মদ। মদিনার কামলিওয়ালা আবার চিৎকার করে বলবেন, মানা
আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার সুন্নাত ভালোবেসেছো, আমার সুন্নতি দাড়ি রেখেছো, আমার সুন্নাত নামাজ কায়েম করেছো, আমার সুন্নতি পোশাক পরেছো, আমার সুন্নাত ভালোবাসলে মানে আমার সাথে জান্নাতে এমন পাশাপাশি থাকবে। একটু জোরে জোরে বলা যাবে? ব্যানার ঝুলিয়ে জান্নাত পাবে কিনা গ্যারান্টি নেই, তবে দাড়ি রেখে ইসলামী পোশাক পরে নামাজ পড়ে জান্নাতে যাবে গ্যারান্টি। যেটা বলবেন না শয়তান বেঁচে আছে, বুঝিয়ে দিয়েছে ব্যানার ঝোলাও রাসূলের ভালোবাসা হয়ে যাবে। সোহবত দরকার, নেক মানুষের সঙ্গে থাকা দরকার। কোনটা ঠিক কোনটা বেঠিক ওটা তোমাদের বোঝার ক্ষমতা নেই ভাই। ওই ঝোলানোর মধ্যে বিয়াদবি হচ্ছে রাসূলের সাথে। ঝোলানো আছে বড় বড় হাই রোডে, লরিগুলো যখন যায় ওরা কি জানে উপরে কি ঝুলছে? লোড লোড গাড়ি দ্রুত যেতে গিয়ে বিশ্বনবীর নামে গিয়ে লাগলো, ফটাস করে ফেটে গেল, ছিঁড়ে গেল, টুকরোটা পড়লো। সাল্লাল্লাহু আরবিতে লেখা আছে, মানুষ চটকাচ্ছে। যে দরুদ একবার পড়লে রাসূলের হাদিস, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরান, একবার দরুদ পড়লে আল্লাহ 10টা রহমত নাজিল করে। ওই দরুদটা আজকে পায়ের তলায় মারানো হচ্ছে। আসেন না, যে এলাকায় ঝোলানো আছে গিয়ে বলবো ভাই প্রতিবাদ করেছো, ওটা ঝুলিয়ে ঘরে রাখো, রাস্তায় ঝুলিয়ে নয়। ভালোবাসা অন্তরে আনো, নিজের জীবনে আনো, নিজের পোশাকে আনো, নিজের চরিত্রে আনো। ভারত সরকারকে বলে দাও, যোগী আদিত্যনাথকে বলে দাও, তোমাদের জেলখানায় কত জায়গা আছে আমরা দেখে নেব। রাসূলের সুন্নাত মুখে বলে নয়, আমাদের জীবনে বাস্তবায়ন করে দেখিয়ে দেব। আজ থেকে আর দাড়িতে পোজ দেব না, মাথার টুপি ফেলবো না, ইসলামী পোশাককে আর না বলবো না, শরীয়তের কোন বিধানকে আর নষ্ট হতে দেব না। এসো না, আবার জেগে ওঠো। রাসূল কারীম আবার বলবেন, মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদিন। আমার কোন সুন্নাতকে যদি তোমরা জীবিত করতে পারো, তোমাদের আমল নামায় 100 শহীদের নেকি লিখে দেওয়া হবে। একটু জোরে বলা যাবে? এসো না, বিশ্বনবীর সুন্নাতগুলো বাস্তবায়ন করি। এটা তখনই হবে যখন আমরা শুধু এই জলসাটাকে সফলতা নয়, আমরা প্রতিদিন আল্লাহ আল্লাহ রসুলের কথাগুলো। আমার পূর্বের বক্তা আল্লামা হুজুরের অনেক দামি দামি কথা শোনাচ্ছিল। লাস্ট এসে যতটুকু শুনলাম, আল্লাহর অশেষ মেহেরবানিতে গত শনিবার বাংলাদেশের মাগুরা, ওখানে দরবার শরীফ আছে, মাগুরা দরবার শরীফ। ওই দরবার শরীফের পাশে একটা মসজিদ আছে, ৭৫তম ইসালে সওয়াব। তো আল্লাহ এই গুনাহগারকে যাওয়ার সুযোগ দিয়েছিলেন। তো ওই মসজিদের ইতিহাস হচ্ছে, মসজিদটা নদীতে বারবার ভেঙে যেত। তো হুজুর বাংলাদেশে গেছেন, আল্লামা হুজুর, এলাকার মানুষ বলছে হুজুর মসজিদটা কোনো মতেই থাকে না, বারবার নদীতে ভেঙে যায়, তো একটু দোয়া করে দেন না। তো হুজুর নৌকাওয়ালাদের সব ডেকেছে, লাইন দিয়ে নৌকাগুলো দাঁড় করিয়েছে, আর একটা নৌকা সামনে দিয়ে হুজুর নদীতে দাঁড়িয়ে নামাজ আদায় করেছে। বলবেন না, নামাজ পড়ে বলছে বাবারা কোন দিকে মসজিদ বানাবে, ওই সাইডে না এই সাইডে? হুজুর ওই সাইডে। তো যাও ওই সাইডে একজন নামো, নেবে আমার কাছে বালি এনে দাও। এক ভাই নামাজ পড়ে ওই অবস্থায় পাঞ্জাবিটা খুলে নদীতে ঝাঁপ দিয়ে বালি তুলে এনেছে। হুজুর কি একটা পড়ে বালিতে ফু দিয়ে নদীতে ফেলে দিলেন, আর বললেন বাবা আল্লাহ চাইলে মসজিদ আর কখনো ভেঙে যাবে না। সেই মসজিদ আজও বিদ্যমান, আলহামদুলিল্লাহ। আমি যেতে পেরে নিজেকে বিরাট ধন্য মনে করেছি। তো হুজুর আল্লামা এত বড় আল্লাহর নিয়ামত হওয়ার পরে কোনোদিন ভেবেছেন হুজুর আল্লামা কি আমরা তাকে মানি না পালন করি? প্রশ্নটা মনে বুঝতে পারেন। হুজুর আল্লামাকে আমরা মানি না পালন করি? হুজুর আল্লামাকে আমরা পালন করি। বাঁকড়ার মানুষ, কাঠিয়াটের মানুষ 3 দিন ইসালে সাহাব, একটু না গেলে হুজুর রুহানি দোয়া পাওয়া যাবে না, তো গিয়ে দোয়া করে এলাম। নওজোয়ান যুবক ভাই বন্ধুরা ইসালে সাহাবে যায়, না গেলে কেমন একটা মনে হয়। সবেরাতের দিন কোথায় যাব, টিম বানিয়ে নিয়ম হয়ে গেছে, বাইক করে 4 চাকা করে সব যাচ্ছে আল্লাহ হুজুরকে পালন করতে।
ভাই আমার, রুহানি দোয়া ওখানে নেওয়ার পরে জিয়ারাত করে বাড়ি আর সিগারেট খেতে খেতে আমার চোখে দেখা আল্লাহ মুজুরের রওজা জিয়ারাত করে সব রাত্রে টিম কিনে গেছে আর বাড়ি ফিরছে সিগারেট টানতে টানতে। রুহানি দোয়া আসবে না জাহান্নামের দুর্গন্ধের মধ্যে ঢুকবে? হুজুর লিখেছেন, ভিডিও সম্বন্ধে কিতাবে লিখেছেন, হুজুর আল্লামাকে আমরা পালনীয় বানিয়েছি। কিচ্ছু করতে হবে না, আপনাকে অন্য কোনো বই পড়তে হবে না। হুজুরের অশিক্ষাগুলো, ফতোয়ার কেতাবগুলো, নামাজ শিক্ষাটা, তরিকার দর্পণটা মসজিদের মেম্বারে রেখে ইমাম সাহেবকে বলেন, হুজুর প্রতিদিন নামাজ শিক্ষাটা একটু পড়ান না আমাদের, কালিমাগুলো ঠিক হয়ে যাবে, দোয়াগুলো ঠিক হয়ে যাবে, নামাজের মাসলা মাসাইল, উজু গোসল ঠিক হয়ে যাবে। নিজে শেখেন এবং নিজে একটা কেতাব কিনে বাড়িতে স্ত্রীকে নিয়ে সন্তানগুলো কিনে এগুলো শেখান। এই জলসা, এই সুন্দর মজলিস কায়েম করলে ওখানে পীর সাহেব কে আছেন, তিনি এমন এক পীর, তিনি আল্লাহর কাছে মকবুল পীর। হয়তো বাহ্যিকভাবে আপনি মনে করছেন তাই তো কোনো ওলামাদেরকে এখানে পেলাম না, আমি কসম খেতে পারি আল্লাহ মুজুরের যে কথাটা আমার জাহাঙ্গীর ভাই বলছিলেন, যে ঘরে আল্লামা রুহুল আমিনের কিতাব আছে ওই ঘরে আমি আল্লামা রুহুল আমিন আছি। অর্থাৎ আপনি যদি হুজুরের কিতাবটা বাড়িতে তালিম করেন তো হুজুরের সোহবাতে যারা হুজুরের সামনে বসে হুজুরের কাছ থেকে দিন চর্চা করেছে, আজকে কিতাবটা পড়া মানে হুজুরের সাথেই বসে আপনি হুজুরের সাথে আপনি জীবনটা কাটাচ্ছেন। জোরে বলা যায়। কিতাব বাড়িতে কিনে তুলে রাখার নাম নয়। তাহলে যেমন কর্ম তেমন ফল। যদি আমরা আমাদের কর্মটাকে ভালো করে সাজাতে পারি, আমরা যদি আমাদের কর্মটাকে সুন্দর করতে পারি, কবরে যাব না যাব না? কথা বলে, আলোচনা শেষের দিকে এসে গেছে। আমরা প্রত্যেকেই কত সম্পদের মালিক জানি না? জানি না? প্রত্যেকেই জানি। আমার 1 লাখ, ও 2 লাখ, ও 3 লাখ, যে যত টাকার মালিক ও ঠিক গুনে গুনে রাখে। ব্যাংকে কত আছে, বাড়ি কত আছে, সম্পদ কতটা আছে জানি, সময় কতটা আছে কে কে জানি? কেউ বলতে পারবে? সম্পদ কতটুকু প্রত্যেকেই জানি, সময় কতটুকু আছে। এই হলো আমূল পার্থক্য সময় এবং সম্পদের। সম্পদ কতটুকু সবাই জানলেও সময় কতটুকু আমরা কেউ জানি না। ওই জন্য আসেন, যে কোনো মুহূর্তে ইন্না লিল্লাহ হয়ে যেতে পারি, যে কোনো মুহূর্তে মসজিদের মাইক থেকে আমার মৃত্যুর সংবাদের ঘোষণা হতে পারে। ওই সময়টা আসার আগে আগে ওই দিন কিন্তু আমাকে খাটিয়ায় শুইয়ে ইমাম সাহেব গ্রামের মানুষকে বলবে, ও গ্রামের মানুষেরা, তোমাদের প্রতিবেশী ভাই চলে গেছে, ওর চলায় বলায় ওঠায় বসায় যে ভুলগুলো করেছে তোমরা আল্লাহর হস্তে ক্ষমা করে দাও। এই ক্ষমাটা ক্ষমা হবে কিনা কোনো গ্যারান্টি নাই, তবে জীবদ্দশায় যদি নিজে ক্ষমা চেয়ে যাওয়া যায় ওই ক্ষমাটা অবশ্যই ক্ষমা বলে বিবেচিত হবে। একটু জোরে বলা যাবে? প্রবাদ বাক্যে আছে, সাপ মরলে সোজা হয়। কি আছে? জীবনে সোজা হয়ে চলতে পারে না। সোজা যদি দেখেন তাহলে ভাববেন কি হয়ে গেছে, মরে গেছে। আমাদের অবস্থা অমন না তো? সারা জীবন আল ঠেলে গীবত করে সারা এলাকার মানুষের হক নষ্ট করে। এক ভাই বিশ্বাস করে উমরায় যাবে, মসজিদে দাঁড়িয়ে জুমার দিন ইমাম সাহেবকে বলছে, হুজুর আমার একটু সময় দেন, আমি একটু ক্ষমা টমা চেয়ে নিই। তো ওই বসিরহাটের ওদিকে ছোলাদানার দিকে এক উমরা আদায়কারীর ঘটনা, আল্লাহ ক্ষমা করেন তাই। তো দাঁড়িয়ে বলছে, গ্রামের মানুষ, আমি ছোট্টবেলা থেকে বড় হয়েছি, অনেক আপনাদের দুঃখ কষ্ট কথাবার্তারা অনেক ব্যথা দিয়েছে, আমাকে ক্ষমা করে দেয়। সঙ্গে সঙ্গে এক ভাই দাঁড়িয়ে বলছে, আমি মরণ পর্যন্ত তোকে ক্ষমা করব। মুখে দাঁড়িয়ে মুখের উপরে বলে দিল, ওমরায় যাচ্ছেন, ক্ষমা চাচ্ছ, আমার সেই হকটা তুই দিসনি, তো ওইটাকে লিখে দে, আমি তোর ক্ষমা করব। মসজিদে দাঁড়িয়ে বলছে। এখন তো মরে গেছে, ওর পক্ষতে ইমাম সাহেব বলছে ক্ষমা করে দেন, কিন্তু ও কাকে কাকে ঠকিয়ে রেখেছে, কার মনে কষ্ট আছে ইমাম সাহেব জানে। এই ক্ষমাটা ক্ষমা হবে? তাই সোজা হওয়ার আগে, ওই মরণ আসার আগে আসেন না। দুদিনের জিন্দেগি, লোককে আর ফাঁকি দেব না, বান্দার হক ফাঁকি দেব না, পিতা মাতার হক ফাঁকি দেব না। মিথ্যা কান্না কাঁদছে, বাপ মারা গেছে, মা মারা গেছে, জানাজা পড়াতে গেছি,
বড় ছেলেটা দৌড়ে এসে বুকে জড়িয়ে, হুজুর আমার আব্বা চলে গেছে, আমি এবার কি করব? আমি সান্ত্বনা, সবর করেন, ধৈর্য ধরেন, সবাইকে যেটা বোঝাচ্ছে। কিছুক্ষণ পর এক ভাই এসে বলছে, হুজুর জানেন এই বড় ছেলেটা চিটিংবাজ। কেন? বলছে সারা বছর ওর আব্বার ওষুধ কিনে দেয়, ওর আব্বা ডাকলে অন্য দিক ফিরে চলে গেছে, আপনাকে ওই এসে পাজা করে ধরেও দেখাচ্ছে যে ওর আব্বাকে খুব ভালোবাসত, গোটা জীবন ওর আব্বাকে ছোট ছেলে দেখে গেছে। তোমার এই নাটক, চোখের পানি। পিতামাতার হক আদায় করো, সমাজের মানুষের হক আদায় করো, আল্লাহর হক রাসূলের হক আদায় করো। জীবনটাকে সুন্দর বানাতে পারলে ওখানে যাওয়া মাত্র, রাসূলের হাদিস, কবরটা রিয়াজুল জান্নাহ হবে, জান্নাতের একটা টুকরা হবে, অথবা জাহান্নামের গাড্ডা রওজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, হয় জান্নাতের বাগান অথবা জাহান্নামের গাড্ডা। কি বানাবে দায়িত্ব আমার আপনার। আমি যেমন কর্ম করব কবরে গিয়ে ঠিক তেমন কর্ম পাবো, তেমন ফল পাবো। যদি জীবনটাকে বানিয়ে যেতে পারি, চোখটা বন্ধ করার সাথে সাথেই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ফারিস্তা মারফাত ঘোষণা করিয়ে দেবেন, নেককার বান্দা আসছে। কবরে যাওয়ার পরে মুনকার নাকিরের সওয়ালের জবাব আল্লাহ বলিয়ে নেবেন, এবং কবরে শোয়া মাত্রই আল্লাহ কবরটাকে প্রশস্ত করে জান্নাতের বাগিচা বানিয়ে চির শান্তির ঘুম পাঠিয়ে দেবেন। যদি বলা যাবে কেমন ঘুম? রাসূলের হাদিস, নাম কানাউমিল আরুস। বিশ্বনবী বলেছেন, নেককার বান্দা কবরে শোয়ার পরে নববধূর মতো আরামে ঘুমাবে। এখন নববধূ যখন ঘুমায়, বাসর রাতের পরে পরের দিন যখন ঘুমায়, ওকে কেউ ডাকে না, বাড়ির মানুষগুলো ওর আশেপাশে কাউকে যেতে দেয় না, বলে ওর ঘরের পাশে যাবি না, ওদেরকে ঘুমাতে দে। আজকে 12টার সময় গিয়ে আম্মা ডাকছে দরজা, আস্তে আস্তে করে আওয়াজ করে, বাবা ওঠ। নিজের বৌমাকে ডাকছে, বৌমা ওঠো। আত্মীয় স্বজন সব চলে আসছে, 12টা বেজে গেছে। ছেলে বলছে, এই তো মাত্র ঘুমালাম। 6টা থেকে 12টা, 6 ঘন্টা ঘুমিয়েছে, তো বলছে এই মাত্র ঘুমালাম। কোরআনুল কারীমে 23 পারা 2য় পৃষ্ঠা সূরা ইয়াসিনে আল্লাহ বলেছেন, বান্দা নেককার বান্দা ও যখন কবরে আল্লাহর হুকুমে ঘুমিয়ে পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন এক ঘুমে কিয়ামত বানিয়ে দেবেন। ওকে যখন তোলা হবে, ও তখন আশ্চর্যের সুরে বলবে, মান বাআসানা মিন মারকাদিনা হাযা, কে আমাকে ঘুম ভাঙালো? এই মাত্র আমি তো ঘুমালাম, কে আমাকে জাগালো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে ওঠো ওঠো, আমি তোমাকে জাগিয়েছি। এই নাও ডান হাতে আমলনামা নাও, সোজা জান্নাতে চলে যাও। একটু জোরে বলা যাবে? কবে কিয়ামত হবে? রাসূলের হাদিস অনুযায়ী অল্প একটু ঘুমে কিয়ামত হয়ে যাবে, অর্থাৎ গভীর ঘুম। আল্লাহ তাকে শান্তির ঘুম কবরে পাড়িয়ে দেবেন। জোরে বলা যাবে? আজ জীবনটা তুমি আমি ভালো না বানাতে পারি, আহারে কি শাস্তি রাসূল বলেছেন। বিশ্বনবী কেঁদেছেন আর বলেছেন, আমি একদিন ঘুরছি আর দেখছি আমাকে 2 ফারিস্তা স্বপ্নর যোগে, রাসূলের স্বপ্ন ছিল ওহী, বুখারী শরীফের হাদিস, আমাকে নিয়ে গেছে এক মানুষের পাশে। তো দেখছি মানুষটারে 2 মুখে আকড়া ঢুকিয়ে, একবার ডান চাওয়াল ফেড়ে ফেলা হচ্ছে পিছন পর্যন্ত, একবার বাম চোয়াল ফেড়ে ফেলা হচ্ছে পিছন পর্যন্ত। যখন ডান চোয়াল ফেড়ে আংটাটা বাম চোয়ালে বাঁধানো হচ্ছে, এটা ভালো হয়ে যাচ্ছে। তো বিশ্বনবী স্বপ্নের মধ্যেই প্রশ্ন করছেন ফারিস্তা জিবরাইল এবং মিকাইলকে, ভাই এরা কে? এই গাল ফেড়ে ফেলা হচ্ছে। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, সমাজের মিথ্যুক মানুষ, এদের কিয়ামত পর্যন্ত কবর ওই শাস্তি হবে, এখান থেকে ফেড়ে পিছন পর্যন্ত, আবার বাম দিক থেকে ফেড়ে পিছন পর্যন্ত এই শাস্তি হবে। আবার কিছুটা এগিয়ে গেলেন, এক ব্যক্তির মাথার উপরে পাথর মারা হচ্ছে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, পাথরটা গড়িয়ে যাচ্ছে অনেক দূর। আনতে না আনতেই মাথা আবার ভালো, আবার মারে, চূর্ণ বিচূর্ণ, আবার পাথর গড়িয়ে যায়। রাসূল দয়ার সাগর, জিজ্ঞাসা করছেন, ফারিস্তা এই ব্যক্তিটা কি এত কঠিন শাস্তি? তো বলছে, সমাজের জ্ঞানী মানুষ, শরীয়তের জ্ঞান ছিল, কোরআন হাদিস জানতো, মানতো না, জানতো মানতো না, তার এই শাস্তি। এই মাথার মধ্যে শরীয়তের জ্ঞান প্রত্যেকের আছে। বিড়ি খাওয়াটা মাকরুহ তাহরিমি, কেউ লিখেছেন হারাম, জানে মানে না। সিগারেট খাওয়াটা মাকরুহ তাহরিমি, হারাম, জানে মানে না। লোন নেওয়াটা কঠিন হারাম, জানে মানে না। এলআইসি করাটা হারাম, জানে মানে না। মহিলা সমিতি করা, বন্ধন করা হারাম, জানে মানে না।
মরবে না, মরে যাওয়ার পরে কি হবে জানো? আমার এই গল্পটা বলে শেষ করি। হবে ভাই আমার, সময় শেষ, তবে ভাইদের অনুরোধ, 3 দিন ব্যাপী সালে সওয়াব, বড় একটা খরচ। আল্লাহ আমাকে এই মনে হয় 2য় বছরে এলাম, সুন্দর সাজানো গোছানো পরিবেশ, তো সেই হিসাবে ভাইদের একটু অনুরোধ, যদি আপনাদের মন চায় এই মাহফিলের উন্নতি সাধনে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য, 200 হোক 500 হোক, কাছে নেই পরে দেবেন, 1000 হোক, একটু নিয়ত করেন। কেননা এই দানগুলোই রাসূলের হাদিস, বিশ্বনবী বলেছেন কোন দান, আমার এক ভাই 20 টাকা, স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছেন ইসলামের এদেরকে আল্লাহ বিরাট একটা মহাব্বত দিয়েছে। যারা এই ধরনের, প্রত্যেক মাহফিলে প্রায় কম বেশি এমন কিছু ছেলে থাকে, আল্লাহ ওদেরকে একটা আলাদা ভালোবাসা দিয়েছে। আমাদের ওই ভেবিয়া চৌমাথায় ঠিক এরকম একটা ছেলে, ও করে সিভিকের দায়িত্ব পালন করে, গাড়ি পাসিং করে। তো যদি কোনো আলেমের গাড়ি দেখে, ওর সামনে বাস থাক লরি থাক, হাতে লাঠি দিয়ে গুঁড়ো মুড়ো মারবে, বলে সরে যা হুজুর যাবে, সরে যাও। কেন জানি না, ওদের অন্তরে এত ইসলামের মহব্বত, এরা সব আল্লাহর তরফ থেকে নিয়ামত প্রাপ্ত বান্দা। তো দানের কথা কি বোঝে, কি জানে, দৌড়ে চলে এলো। ভাই আমার, সম্পদ যেটা আছে, রাসূলকে এক সাহাবা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ কোন দান সবচেয়ে উত্তম বলেন তো? রাসূল বলছেন ওই দান উত্তম যে দান 4টে শর্তের সাথে দেওয়া হয়। নম্বর 1, সুস্থ থাকতে থাকতে দেওয়া হয় অসুস্থ হওয়ার আগে। নাম্বার 2, সম্পদ দরকার তাও দান কর। নাম্বার 3, বড়লোক হওয়ার স্বপ্ন আছে তাও দান কর। নম্বর 4, অভাবের ভয় আছে তাও দান করে। কটা শর্ত? সহিহুন সাহিহুন তা'মুলুল গিনা ওয়া তাকসাল ফাকরা, বুখারী শরীফের হাদিস। এই 4টে শর্ত আছে, সুস্থ অবস্থায় দান করে, পয়সার প্রয়োজন তাও দান করে, বড়লোক হওয়ার স্বপ্ন তাও দান করে, অভাবের ভয় আছে তাও দান করে। এই দানটা শ্রেষ্ঠ দান। যদি বলবেন কোন দানের চেয়ে, রাসূল নিজেই বলেন ওই দানের চেয়ে যখন প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে গেছে, সকাল সন্ধ্যা মালাকুল মউত ভয় দেখাচ্ছে, এসে গেছি বলো, নিয়ে যাও বলো। ছেলেকে ডেকে বলছে মসজিদ 2000 টাকা দিস। হুজুরকে বলিস আমি খারাপ খারাপ স্বপ্ন দেখছি, মাদ্রাসায় 5000 টাকা দিয়ে আসি, বলিস আব্বা দান করেছে, একটু বাচ্চাদের নিয়ে দোয়া করে দিতে বলেছে। অমুক জায়গায় 500 দিস, অমুক জায়গায় 1000 দিস। রাসূল বলছেন তোমাকে আর দান করতে হবে, তুমি চোখটা বন্ধ করলেই তোমার টাকা তোমার ছেলেরা কোথায় দিতে হবে ওরা খুব ভালো জানে। এখন আর তোমার দান করে কোনো লাভ নেই। দানটা করতে হতো যতদিন সুস্থ ছিলে, সবল ছিলে, পয়সার দরকার ছিল, তখন যদি দান করতে, তখন বোঝা যেত তুমি আল্লাহর জন্যই দান করেছো। এখন বিপদে পড়েছো, কবর দেখতে পাচ্ছ, অমুক যায় 2000, অমুক যায় 5, আর দিতে হবে। কার দোয়া? তোমার ছেলেরা দেবে, কেন মালার তোমার নেই, পরের হয়ে গেছে। যতদিন তোমার ছিল তুমি 2 হাত ভরে দিয়ে যাও, এটা যদি বলা যাবে ভাই আমার। তাই যদি একটু মনে হয় মাহফিলের জন্য মনটা নরম করে 10 টাকা হোক, 20 টাকা হোক, 50 টাকা হোক, 100 টাকা হোক, একটু শরিক হয়ে মা বোনেরা যদি থাকেন পর্দার আড়ালে একটুখানি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। কমিটির ভাইরা ভিতরে যাচ্ছেন, ওটি নয়, কমিটির ভাইকে পাঠিয়ে দেন ভিতরে যাক। আর আমি এই কথাটা বলি কি করছি, মৃত্যু সবার আসবে, ওই কবরে মাথা ফাটানোর আগে, গালাসি ফাড়ার আগে একবার ভাববেন কার জন্য এত পয়সা জমা করছেন। আর গজল হয় বলেন, আমার শরীরটা কটা ভালো নেই। তো যে কথাটা বলছি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী অনেক বয়স্ক মানুষ পাঠিয়ে দেন না, ভিতরে কেউ যাক না, ভিতরে যাক না, একটা উঠতে হবে না, ওই মজলিস ভেঙে যাবে দোয়ার দিকে। একটু ভিতরে যান না, আমার যুব কমিটি কে আছে, একটু রুমাল নিয়ে বা আমার হাজির রুমালটা নেন, কেউ আছেন একটু ভিতরে চলে যান। এই কথাটা শুনে ইতি করছে, ওঠেন না, ভাই যাচ্ছে, যার যা দেওয়ার ওতে দেন আল্লাহর নাম করে। মহিলাদের দিকেও কোনো ভাইকে একটু পাঠিয়ে দেন। আর যদি কেউ লেখাতে চান, কাছে নেই দেবেন, বড় একটা মাহফিল 3 দিন ব্যাপী, বিশেষ করে আগামীকাল
আওলাদে মুজাদ্দিদে জামানদের এক ঝাঁক তারকা আপনাদের গ্রামে আসছেন, বড় নিয়ামতপূর্ণ তাদের পদধূলি, তাদের আশা, এটা বড় আনন্দের বিষয়। আলহামদুলিল্লাহ আগামীকাল শেষ দিন, আলহামদুলিল্লাহ তারা আসবেন। তো একটা বিরাট অর্থের ব্যাপার আছে, তাবারুকেরও বিরাট একটা খরচ আছে, একটু সহযোগিতা করলে আমার কমিটিদের উপকার হবে। যেদিন আমি ইন্তেকাল করব সেদিন আমার গাড়ি হোক, আমার বাড়ি হোক, আমার সম্পদ হোক, এর ভাগিদার হওয়ার কি অভাব হবে? আমি মরার সাথে সাথেই আমার ছেলে আমার আলমারির চাবি কোথায়, কত টাকা আছে, ও তাড়াতাড়ি করে দেখে সাইড করার চেষ্টা করে মেয়ে আসার আগে। কেন বোন আসলে ভাগ চায়, সরিয়ে দিয়ে বোন এসে বলছে আব্বার টাকা, বলছে আব্বার এই কটা টাকা রেখে গিয়েছি। আমি মরে যাওয়ার পরে সব শুনতে পাচ্ছি কিন্তু কিছু বলতে পারছি না। আমার ছেলে আমার 5,000 টাকা আমার মানি ব্যাগ থেকে নিয়ে বাজারে গেছে, বোনকে বলে গেল, মাকে বলে গেল আব্বার কাফন কিনতে যাচ্ছে। দোকানদারকে বলছে ভালো কাফন কত করে? 300 টাকা করে মিটার। তো আব্বার জন্য কাফনের কাপড় কেটে দাও। তো 300 টাকা করে দাম বলেছে, 250 টাকা হবে না? কার টাকা ভাই? আমার টাকায় আমার কাফন কিনবে, আমার ছেলে দোকানের দ্বারের কাছে দর করছে। আতর, সরমা, সাবান, কাফনের কাপড় মিলে 3,500 টাকা বিল হয়েছে। বলছে দোকানদার ভাই 3200 টাকা দেই। না ভাই অত কম দিলে হয়, ঠিক আছে 3300 টাকা নেয়। 200 টাকা বাঁচালো। বাড়িতে এসে বলছে আব্বার এই নেন কাফনের কাপড়, আতর, সোনা 5,000 টাকা। কত ভরেছে পকেটে? 1700 টাকা। আমার টাকা আমার কাফনের কাপড় কিনতে গিয়ে আমার ছেলে 1700 টাকা পকেটে ভরেছে, রেখে যাচ্ছে না। জি, মরে যাওয়ার পরে আমার গাড়ি, আমার বাড়ি, আমার জমি সবাই নেবে, আমার গোনার কিন্তু কেউ ভাগিদার হবে না। হাত ধরে নয় পায়ে ধরে বলবো, ভাই যার রেজেক সে নিয়ে এসেছে। কেউ ভাববেন না আপনি আপনার সন্তানের রেজেক তৈরি করে যাবেন। রেজেক